হ্যালো এভরিওয়ান, ফুড এসআই জিকে সেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ফুড এসআই এর 13 নম্বর জিকে সেট ডিসকাস করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, চড়ক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন? চড়ক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কনিষ্ক। সম্রাট কনিষ্কের রাজদরবারের চিকিৎসক ছিলেন কনিষ্ক। এবং এর সাথে তোমরা মনে রাখবে যে কনিষ্ক হচ্ছেন কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা এবং তার সময়কাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসার এসব উৎপত্তি হয়। পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ, দেখো এই কোশ্চেনগুলো কিন্তু এসএসসিতেও দেয়, সিজিএলএ বা এমটিএস, সিএইচএসএল। তো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে মণিপুর। মণিপুরে এই হ্রদটি অবস্থিত এবং এর আয়তন কত? এর আয়তন হচ্ছে 300 বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? এখানে সঠিক উত্তর হবে গ্লোমেরুলাস। সঠিক উত্তর, এই কোশ্চেনটা একটু ভুল হলো। এখানে সঠিক উত্তর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি, এখানে মিশ্র গ্রন্থি হচ্ছে অপশন সি, অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। পরের প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় সিয়ম ব্রিজের উদ্বোধন করলেন? এখানে সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। নেক্সট, ওয়াহাবি কথার অর্থ কি? এখানে ওয়াহাবি কথার অর্থ হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি, নবজাগরণ। পরবর্তী প্রশ্ন, কোন দেশ ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট হোস্ট করবেন? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ভারত। 7 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির এক সেনাপতি তুগলক বংশের সূচনা করেন, তার নাম কি? আলাউদ্দিন খলজির এক সেনাপতি তুগলক বংশের সূচনা করেন, তার নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, গাজী মালিক। এই গাজী মালিক তিনি 1320 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করে সিংহাসনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কত শতাংশ অঞ্চল বন্যা প্রবণ? এখানে সঠিক উত্তর হবে 21.7%। নেক্সট, বিমস্টেকের 19তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কোন দেশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে? এখানে সঠিক উত্তর অপশন বি, থাইল্যান্ড। পরবর্তী প্রশ্ন, নিখিল ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন কোথায় বসে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, লখনৌ। মনে রাখবে যে 1936 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনকালে সেটা হয়েছিল জওহরলাল নেহরুর সমর্থনে এবং তখন সারা ভারত জুড়ে এই কিষাণ সভার প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন, রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে। এখানে সঠিক উত্তর অপশন এ, এখানে অপশন এ হবে না। দেখো, রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে, এখানে সঠিক উত্তর হবে গ্লোমেরুলাস। পরবর্তী প্রশ্ন, গীতগোবিন্দের রচয়িতা কে করেন?
এখানে সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে জয়দেব। নেক্সট, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয়েছে কত সালে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 1989 সালে। মনে রাখবে সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন সময়কালে? সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন সময়কালে? এখানে সঠিক উত্তর অপশন বি 2500 বিসি থেকে 1750 বিসি। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? মহাবিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে, দেখো প্রথমে মহাবিদ্রোহ কত সালে হয়েছিল না 1857 সালে মহাবিদ্রোহ হয়। এই সময় কোন ব্রিটিশের শাসনকাল ছিল? লর্ড ক্যানিং। তোমরা এইভাবে লিঙ্ক করে করে পড়বে, তাহলে মানে এইভাবে কানেক্ট করে করে পড়বে, তাহলে বেশি মনে থাকবে বা রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কি হবে? মহাবিদ্রোহের সময় দিল্লি সম্রাট ছিলেন অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ। ঠিক আছে, ক্যানিংয়ের শাসনকালে মহাবিদ্রোহ সূচনা হয়, যেটা 1857 সালে হয়েছিল, এবং দিল্লিতে মহাবিদ্রোহের নেতৃত্ব কে দেন? দ্বিতীয় বাহাদুর শাহ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে পুনরায় চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? এখানে সঠিক উত্তর অপশন ডি শি জিনপিং। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের 4000 মিটারের বেশি উচ্চতায় কি দেখা যায়? এখানে সঠিক উত্তর অপশন বি অল্পীয় বনভূমি। হিমালয়ের 4000 মিটারের বেশি উচ্চতায় এই অল্পীয় বনভূমি দেখা যায়। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বিপ্লবী যতীন দাস কতদিন অনশনে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 64 দিন। মনে রাখবে যে লাহোর ষড়যন্ত্র মামলা, যেটা 1929 সালে হয়েছিল, তখন তিনি 64 দিনে অনশন থাকেন এবং তিনি মারা যান। পরবর্তী প্রশ্ন, ইনাসিও লুলা ডা সিলভা কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন? এখানে সঠিক উত্তর হবে ব্রাজিল। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করেন? এখানে সঠিক উত্তর হবে মেডেলা। পরবর্তী প্রশ্ন, মীর কাসিমের পর বাংলার নবাব কে হন? মীর কাসিমের পর বাংলার নবাব কে হন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মির্জাফর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? এই কোশ্চেনগুলো কিন্তু সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় বারবারই দেখা যায়। তো এখানে সঠিক উত্তর হবে লুম্বিনী। কপিলা বস্তুর কাছে এই লুম্বিনীতে পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেন। কত সালে সেটা? 563 খ্রিস্টপূর্বাব্দে। তো এখানে মনে রাখবে যে তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতা ছিলেন, মানে মায়ের নাম মায়াদেবী। পরবর্তী প্রশ্ন, বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস পালন করা হয় কবে? বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস পালন করা হয় কবে? এখানে সঠিক উত্তর অপশন ডি 6ই জানুয়ারি। নেক্সট,
গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় কোন মাটি? গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়, এখানে সঠিক উত্তর হবে লাল মাটি, অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচক, তো এখানে সঠিক উত্তর, এটা ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে, এটা লাইসোজোম হবে। তো সঠিক উত্তর অপশন সি লাইসোজোম। লাইসোজোম উৎসেচক যেটি অশ্রুর মধ্যে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 26, ম্যাকবেথের রচয়িতা হলেন কে? এখানে সঠিক উত্তর উইলিয়াম শেক্সপিয়ার। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসে নো চেঞ্জ গোষ্ঠীর প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি গান্ধীজি। পরবর্তী প্রশ্নে চলে যাব, কে অল ইন্ডিয়া জিম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি সায়াম মেহরা। পরবর্তী প্রশ্ন, বিজাতীয় উত্তরটি চিহ্নিত করুন, অর্থাৎ এখানের মধ্যে কোনটি মানে ম্যাচ করবে না সেই অপশনটি চিহ্নিত করার জন্য বলা হয়েছে। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষণ ও অভিভাবক বলে উল্লেখ করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে 32-এর 1 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, অ্যালিস চরিত্রটি কোন গ্রন্থের? এখানে সঠিক উত্তর হবে, অ্যালিস চরিত্রটি কোন গ্রন্থের? এখানে সঠিক উত্তর অপশন বি অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড। পরবর্তী প্রশ্ন, নেহরুভিয়ান অর্থনীতি কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে? নেহরুভিয়ান অর্থনীতি কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ সমাজতান্ত্রিক কাঠামো। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ধারাটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়? এখানে সঠিক উত্তর হবে এই অপশনগুলোর মধ্যে সবগুলি, তো সঠিক উত্তর অপশন ডি। পরবর্তী প্রশ্ন, 1991 সালে সালে গঠিত কোন কমিটির সুপারিশে নগদ সংরক্ষণের অনুপাত অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এর মান ক্রমশ কমানো হয়ে থাকে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ এম নরসিমহা কমিটি। পরবর্তী প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য প্রথম পার্পল ফেস্টিভ্যাল আয়োজন করলো কোন রাজ্য? সঠিক উত্তর অপশন সি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা খেয়াল রেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি ভাকরা নাঙ্গাল। পরবর্তী প্রশ্ন, এবার এটা মনে রাখবে যে এটা 518 মিটার লম্বা এবং 226 মিটার উঁচু। পরবর্তী প্রশ্ন, ভারতের গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? এখানে সঠিক উত্তর অপশন সি 22টি। পরবর্তী প্রশ্ন, সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2003 সাল থেকে 2022 পর্যন্ত মোট কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে? সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2003 সাল থেকে 2022 সাল অবধি মোট কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে?
এখানে সঠিক উত্তর হবে 1668 জনকে। নেক্সট, পরের প্রশ্ন, ধানের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন। ধানের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন। দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 100 থেকে 200 সেমির মধ্যে। ভারতবর্ষের হিন্দুস্থান নামকরণ করেছিলেন কারা? এখানে সঠিক উত্তর হবে পারসিকরা এই হিন্দুস্থান নামকরণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মেঘদূত কোন ভাষায় লেখা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সংস্কৃত ভাষায় এই মেঘদূত লেখা হয়েছিল। পরের প্রশ্ন, বাংলার পর্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? বাংলার পর্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? এখানে সঠিক উত্তর অপশন সি, হুগলি। তাহলে হুগলি ছিল বাংলার পর্তুগিজদের প্রধান ঘাঁটি। পরবর্তী প্রশ্ন, নেপালের নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? নেপালের নতুন যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি হলেন এখানে রামচন্দ্র পাউডেল। সঠিক উত্তর অপশন সি, রামচন্দ্র পাউডেল হচ্ছেন নেপালের নির্বাচিত নতুন রাষ্ট্রপতি। নেক্সট, কোরবা কয়লা খনি কোথায় অবস্থিত? কোরবা কয়লা খনি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে ছত্তিশগড়। ছত্তিশগড়ে এই কয়লা খনিটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ব্যাঙের শিকার ধরা কি রূপ প্রতিবদ্ধ ক্রিয়া? ব্যাঙের শিকার ধরা কি রূপ প্রতিবদ্ধ ক্রিয়া? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অভ্যাসগত। পরবর্তী প্রশ্ন, হাওড়া জেলার শালিমার নিচের কোন শিল্পের সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর অপশন বি, পেন্ট শিল্প। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টেটের পরীক্ষার কোথাও একটা এসেছিল এটা। হাওড়া জেলার শালিমার নিচের কোন শিল্পের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে পেন্ট শিল্প। পরবর্তী প্রশ্ন, চীনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, লি কিয়াং। পরবর্তী প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলে প্রায় কতগুলি জুট মিল রয়েছে? হুগলি শিল্পাঞ্চলে প্রায় কতগুলি জুট মিল রয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 56টি। পরবর্তী প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করেন? এখানে সঠিক উত্তর অপশন এ, লর্ড নর্থব্রুক। পরবর্তী প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, আকবরের কোন রাজস্ব মন্ত্রী 10 সালা বন্দোবস্ত চালু করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, টোডরমল। আচ্ছা, আগের প্রশ্ন দেখো, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে প্রণয়ন করেন? এটা মনে রাখবে তোমরা, এই যে আইন এটা চালু কত সালে হয়? এটা 1876 খ্রিস্টাব্দে এটা চালু হয়। 1876 খ্রিস্টাব্দে এটা চালু হয়। এবং 50 নম্বর প্রশ্ন দেখো, আকবরের কোন রাজস্ব মন্ত্রী 10 সালা বন্দোবস্ত চালু করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে টোডরমল। টোডরমল ছিলেন আকবরের রাজসভায় উপস্থিত যে সমস্ত নবরত্ন তাদের মধ্যে অন্যতম একজন সদস্য। এবং এটাও মনে রাখতে হবে তোমাদের যে আকবরের অর্থমন্ত্রী কে ছিলেন না এই টোডরমল। টোডরমল ছিলেন আকবরের যে রাজসভার অর্থমন্ত্রী।
তো আজকের ক্লাস আমাদের এই অবধি। তোমাদের ফুড এসআইয়ের এক্সামের ডেট তো দিয়ে দেওয়া হয়েছে, তো আমরা চেষ্টা করব বাকি সেটগুলি খুবই তাড়াতাড়ি শেষ করার। তো এখনও অবধি তোমরা দেখতে পেয়েছো যে আজকে আমরা 13টা যদি ক্লাস কমপ্লিট করলাম, তাহলে দেখো 650টা কোশ্চেন কিন্তু আমাদের করা হলো। এবার তোমরা যদি এই 650টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমরা অনেক কোশ্চেনই আমরা বারবার রিপিট করেছি, যেগুলো এমনি শুনেই মুখস্থ হয়ে যাওয়ার দরকার। ঠিক আছে, তো আমরা যদি 30টা সেট এখানে কমপ্লিট করি, তাহলে দেখো 1500টা কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলব। তো 1500টা কোশ্চেন মানে অনেক। তো এই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো, তাহলে তোমরা নিজেদের যে প্রিপারেশনের লেভেল বা কনফিডেন্স, সেগুলো তোমরা বুঝতে পারবে। তো ক্লাসগুলো তোমরা মিস করো না, একটু সময় বের করে দেখার চেষ্টা করো। তো আমাদের ক্লাস এই অবধি। থ্যাংক ইউ।